প্রতিদিন সকালবেলায় একই আটা ময়দা সুজির খাবার খেতে আর ভালো লাগছে না। তুমি এমন কিছু ইউনিক রেসিপি আমাদের বানিয়ে দেখাও যেটা হেলদি হবে আর বিশেষ করে তেল ছাড়া বানানো যাবে। আপনাদের কাছ থেকে এই কমেন্টগুলোই আমি বেশি পাই, তাই তেল ছাড়া একদম ইউনিক স্বাদের স্বাস্থ্যকর একটি রেসিপি শেয়ার করছি। এই খাবারটা খেতে যেমন সুস্বাদু, আবার ফ্লেভারটাও দারুণ লোভনীয় হবে। ভিডিওটি একবার হলেও সম্পূর্ণ দেখে রাখুন। যদি হাতে সময় না থাকে তাহলে সেভ করে রাখুন বা শেয়ার করে রাখুন। এই রেসিপিটা কিন্তু সবারই খুব কাজে আসবে। খুব কম সময়ে কোনো কিছু ভেজানো বা বাটাবাটির ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট বানাতে পারবেন। দেখুন, আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু হিং দিয়ে দিলাম, আর দেবো হাফ কাপ টক দই। ঝালটা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী রাখবেন, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে হবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাফ চামচ মতো চিনি দিলাম, তবে চিনি অপশনাল, যদি চিনি দিতে না চান তাহলে চিনি ছাড়াই তৈরি করে নেবেন। 1 মুঠি মতো দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবারে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে, খুব বেশি দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে জল মিশিয়ে দেখতে হবে কতটা লাগবে। আমি প্রথমে 1 কাপ জল দিয়েছিলাম, তারপর আরও হাফ কাপ দিয়ে দিয়েছি। মোট 1.5 কাপ জল দিয়ে ব্যাটার তৈরি করে নিলাম। এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে রেডি করতে হবে। আমি যতটা ঘনত্ব রেখেছি ঠিক এইভাবে আপনারা তৈরি করে নেবেন। এর থেকে পাতলা যেন না হয়, তাহলে রেসিপিটা তৈরি করতে আপনাদের অসুবিধা হবে। তো ব্যাটার আমার রেডি হয়ে গেছে। এবারে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখছি। এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণে আমি ঝটপট একটি চাটনি বানিয়ে নেব। চাটনিটাও সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করব, খেতে দারুণ টেস্টি হবে। চাটনি তৈরি করার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 1 মুঠি কুচনো নারকেল, 1 মুঠো চীনাবাদাম, 4টে কাঁচা লঙ্কা, একটুখানি আদা কুচি, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি লেবুর রস। চাটনিতে টক ভাব আনার জন্য একটা গোটা লেবুর সম্পূর্ণ রসই দিয়ে দিলাম, আর দিয়েছি 1 চামচ মতো চিনি, 2 চামচ টক দই, আর বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি। সামান্য একটু জল দিয়ে মিক্সিটা ঘুরিয়ে সবকিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। খুব সহজে ইনস্ট্যান্ট একটা চাটনি তৈরি করে দেখালাম। আজকের রেসিপি আমি এই চাটনির সাথেই পরিবেশন করব। এরকম একটা চাটনির সাথে থাকলে খেয়ে দারুণ মজা পাবেন, খাবারের স্বাদ যেন শতগুণ বেড়ে যাবে। তাহলে চাটনি রেডি করে আমি সাইডে রেখে দিলাম। এইবারে দেখুন, আজকের রেসিপির জন্য লাগছে আমার কলা পাতা। কলা পাতা পরিষ্কার করে ধুয়ে তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কলা পাতাতে সামান্য একটু 2-1 ফোঁটা তেল ব্রাশ করে দিতে হবে। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়াই আমি তৈরি করব, তবে পাতার উপরে একটুখানি তেল ব্রাশ করে দিলে খাবারটি তৈরি হবার পর সহজেই উঠে আসবে, পাতার সঙ্গে আটকে থাকবে না। এই জন্য সামান্য একটু তেল ব্রাশ করে দিলে ভালো হবে। এদিকে চালের গুঁড়ো দিয়ে যে ব্যাটার আমি রেডি করে রেখেছিলাম মোটামুটি 10 মিনিটের মতো রেস্টে ছিল। এখন একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 চামচ